ছাব্বিশের ভোটের আগে মঙ্গলপুর বিজেপি ক্যাম্পেইন হয়েছে এবং আপনি বারবার বিজেপি সম্পর্কে রাজ্যের যারা ভোটার তাদের বিজেপি ভয়ঙ্কর যে অবস্থান সেগুলোকে সচেতন করে 2026-এ আপনাদের কি আপনারা বামপন্থার পুনর্জাগরণ চাইবেন, আপনাদের কালকে কনভেনশনে মোহাম্মদ সেলিম যাবেন, সেক্ষেত্রে আপনাদের 2026-এ মূল লক্ষ্যটা কি হবে, বিজেপি না বিজেপি তৃণমূল? প্রথম কথা হচ্ছে, আমি যেটা মনে করি আমরা বারবারই বলেছি, 2021-এও বলেছিলাম, আপনারা ওটুকুই মনে রেখেছেন যে আমি বিজেপির বিরুদ্ধে বলেছিলাম। আপনারা ওটা মনে রাখেননি যে আমরা পশ্চিমবাংলায় 24টা আসনে বামফ্রন্টের প্রার্থীদের সমর্থন দিয়েছিলাম, আমরা নিজেরাও 12টা আসনে লড়েছিলাম এবং আমরা পশ্চিমবাংলাতে বিজেপিকে আটকানোর কথা বলেছি, বাকি মানুষের বিবেচনার উপরে ছেড়েছি। তার কারণ হচ্ছে যে আমরা এখনো বিজেপি এবং তৃণমূলকে একাকার করে দেখি না। আমরা পশ্চিমবাংলাটাকে একটা অবিজেপি শাসিত রাজ্য হিসেবে দেখি, যে সরকার সম্পর্কে মানুষের প্রচুর অভিযোগ আছে, যে সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমরা আছি, প্রত্যেকটি প্রশ্নে আমরা আন্দোলনে আছি, কিন্তু সবকিছু ঘেটে দিয়ে একাকার করে দিয়ে সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা বলে দেওয়া, আমরা এই ঘাটাঘাটিটা করি না। আমরা যেটা করি, আমরা যেটা বলি যে বিজেপি নির্দিষ্টভাবে গোটা ভারতবর্ষের জন্য এমন একটা বিপদ, ঠিক যেরকম এসআইআরটা আমরা আগে দেখিনি, ফলে আমরা অন্য অনেক পার্টি দেখেছি, জরুরি অবস্থা দেখেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু বিজেপি যেটা করছে এবং যেটা করতে চলেছে এটা ভারতবর্ষ আগে দেখেনি, এবং যেটা আমরা আগে দেখিনি সেটাকে আমরা নাম দিয়েছি ফ্যাসিবাদ। এবং সেই জন্য আমরা মিলিয়ে দিই না। আমরা এখনো পশ্চিমবাংলার মানুষকে বলবো যে বিজেপির বিপদ সম্পর্কে অবশ্যই যে মানুষ শর্ট সাইটেড হবেন, যার কাছে শুধু এটুকুই দেখা দেবে যে এই রাজ্যের সরকারটা যাক আর চলে আসুক বিজেপি, কেউ কেউ ভাবছেন দ্রুত চলে আসুক, কেউ কেউ ভাবছেন যে বিজেপি সিরিয়াসলি করছে না কেন, সিরিয়াসলি চাইছে না কেন আসতে, আমি জানি না বিজেপির সিরিয়াসনেসটা কিভাবে কে মাপবে। তো এইটা যারা ভাবছেন আমরা ওটার মধ্যে নেই। আমরা পরিষ্কারভাবে আছি, আমরা মানুষকে মনে করি মানুষ সচেতন, মানুষের বিবেচনা আছে। সেই মানুষের বিবেচনা আমরা দুটো জিনিসকেই রাখবো, যে এই যে বিহারের মতো রাজ্যে যেটা হলো, পশ্চিমবাংলা যেটা করার কথা বলছে, এসআইআর যেটা হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো গণতন্ত্রের উপরে যে সার্বিক আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, লড়তে হবে। এবং এটা কোনো স্টেজ থিওরি নেই যে পরে ওটা দেখে নেবো পশ্চিমবাংলায় কি হবে, ওটা পরে দেখে নেবো। পরে দেখে নেওয়া যায় না, এটা আমাদের ত্রিপুরা বলছে, পরে দেখে নেওয়া বলে কিছু হয় না। আপনাকে এখনই সবটা দেখতে হবে। আপাতত এটুকু দেখবো পরে ওটা দেখবো, এটা হয় না। আর আপাতত রাজ্যেরটা দেখবো পরে কেন্দ্রেরটা ভাববো, এটাও হয় না। ফলে আমরা এই ধরনের কোনো স্টেজ থিওরিতে নেই। আমরা যেটা ভাবি যে এখনই পশ্চিমবাংলার মানুষ, সচেতন মানুষ, বামপন্থী মানুষ, আমাদের সবটা দেখতে হবে, গণতান্ত্রিক মানুষকে সবটা দেখতে হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে সেই জন্য আমরা জোর দিয়েছি বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ। আমরা মনে করি বামপন্থার যদি পুনর্জাগরণ বাংলার মতো একটা রাজ্যে যেটা বামপন্থার ঐতিহ্য বহন করে, সেই রাজ্যে যদি বাংলায় বামপন্থার যদি পুনর্জাগরণ যদি না হয়, তাহলে এই সরকারটা গেলেও সেখানে যদি বামপন্থীরা পুনর্জাগরণটা না, আর ফলে বামপন্থার পুনর্জাগরণটা আসলে এই সরকারটা আছে কি নেই এটা ব্যারোমিটার নয়, এটা দিয়ে বোঝা যাবে না। বামপন্থার পুনর্জাগরণ হচ্ছে বাংলার কৃষক আন্দোলন, বাংলার শ্রমিক আন্দোলন, বাংলার মানুষ কতটা বিজেপিকে বুঝতে পারছে, বাংলার মানুষ কতটা বিজেপির বিপদটাকে বুঝতে পারছে, এটা হচ্ছে বামপন্থার একটা বড় মাপকাঠি। যদি এটাকেও না বুঝতে পারে তাহলে সে যথেষ্ট বামপন্থী নয়। সেই জন্য আমরা বামপন্থার সার্বিক পুনর্জাগরণের কথা বলছি। অবশ্যই আমরা চাই পশ্চিমবাংলায় দ্রুত একটা বামপন্থার পুনর্জাগরণ এবং একটা তৃতীয় শক্তি উঠে আসুক, এখানে উঠে আসুক। এটা পশ্চিমবাংলা বিহারের নির্বাচনের ফলাফলের পরেও এটাই বাংলার বামপন্থী কর্মী বাহিনীর কাছে এবং গণতন্ত্র প্রেমী মানুষের কাছে আমাদের আবেদন। বামফ্রন্টের মধ্যে আমরা আছি, কিন্তু বামফ্রন্টের মধ্যেও তো আলাপ আলোচনা হয়, তর্ক বিতর্ক হয়, বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা অবস্থান থাকে, কেউ কেউ একটু বাইরেও গিয়ে বলে। কিন্তু আমরা বামপন্থী হিসেবে মনে করি যে সেখানে বামপন্থাকে আক্রমণ বা সিপিআইএম কে আক্রমণ বা একটা নির্দিষ্ট সিপিআইএম এর লিবারেশনকে আক্রমণ বা এসইউসিআই কে আক্রমণ করার জন্য শহীদ মিনার ময়দানে গোটা মানুষকে ডেকে নিয়ে এসে ঘোষণা করার দরকার হয় না। সেগুলো আমরা এই ধরনের আলোচনার মধ্যে দাঁড়িয়ে আমরা জানি আমাদের দৃষ্টিভঙ্গি কিছু আলাদা আছে, কিছু মতবিরোধ আছে, কিছু মতপার্থক্য আছে, সেটা থাকা স্বাভাবিক, সেই জন্য আলাদা দল। নাহলে সিপিআই আর সিপিএম আলাদা দল কেন? তাহলে সিপিআইএম এর লিবারেশন আলাদা দল কেন? এই বাস্তবতাকে স্বীকার করে নিতে হয়। কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে, মতাদর্শে যদি আমাদের পরিপক্কতা থাকে,
তাহলে এই সাময়িক ভুল বোঝাবুঝি, কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলাদা আলাদা অবস্থান, এটাকেও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে মেনে নিতে হয়। সেটা থেকে মতনৈক্য হতে পারে, কিন্তু মনোমালিন্যের জায়গা নেই। We have paid the price for conflicts, confrontations, contradictions. এ রাজ্যে এবং এদেশে বামপন্থীরা আমরা দুর্বল হয়েছি, ক্ষয় হয়েছে, কিন্তু তার মধ্যে অনেক বেশি আমাদের রসদ, আমাদের ফায়ার পাওয়ার, আমাদের এনার্জি আমরা নষ্ট করেছি বা ব্যবহার করেছি, either used or abused or misused। সেখানে আমাদের পারস্পরিক এই সমস্ত যে নানান রকমের ভুল বোঝাবুঝি আছে বা সঠিক বোঝাবুঝি আছে, কিন্তু মতবিরোধ আছে, সেইটাকে আজও হয়তো আমরা ব্যবহার করি। আজকে আমাদের সামনে যে চ্যালেঞ্জেস হচ্ছে, সেটাকে যদি মোকাবিলা করতে হয়, গণতান্ত্রিক পরিসরকে যদি পুনরুদ্ধার করতে হয় এবং ডেমোক্রেটিক স্পেসকে যদি আমাদের রিকভার করতে হয়, তাহলে আমাদের এই ব্যাপারে আরো বেশি ডেমোক্রেটিক হতে হবে ফ্রম আওয়ারসেলফ, অ্যামং আওয়ারসেলফস। যে ঠিক আছে, আপনার অবস্থান আমি বুঝি, আমার অবস্থান আমি বুঝি, কিন্তু আমি আমার এনার্জি কোথায় কনসেন্ট্রেট করব, কার বিরুদ্ধে করব, কোনটা আমাদের ফায়ার পাওয়ারটাকে বেশি অ্যাট্রাক্ট করবে, সেটা ব্যাপারে নির্দিষ্ট আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গি পরিষ্কার হওয়া দরকার। ঐক্যের একটা শর্ত, ঐক্যের জন্য সংগ্রাম আমাদের চলবে, সংগ্রামের জন্য আমাদের ঐক্য দরকার আরো বেশি। তাহলে আমাদের বাংলা চাই যখন আপনারা বলছেন, তার মানে এই মুহূর্তে বাংলার যা সিচুয়েশন, দেশের যা সিচুয়েশন, সেখানে এখানে আমাদের কারোর কোনো অবস্থানে কোনো গুরুত্ব নেই যদি না বামপন্থীরা আমরা একযোগে একসঙ্গে দাঁড়াতে পারি। এটা একটা বড় অংশের মানুষ যারা মঞ্চে আমরা বসে আছি, শুধু আমাদের দিকে তাকিয়ে নয়, ভবিষ্যতের দিকে তারা তাকিয়ে মনে করেন শুধু এই কজন নয়, এই কটা দল নয়, যারা বাম মনস্ক মানুষ আছেন, ব্যক্তি আছেন, গোষ্ঠী আছেন, দল আছেন, তাদের সবাইকে এই বৃহত্তর ঐক্যে সামিল হতে হবে। এবং বামপন্থী এই বৃহত্তর ঐক্য সামিল হলে আমরা বৃহত্তম ঐক্য গড়ে তুলতে পারি। এই লুটতন্ত্রকে বিরুদ্ধে আমাদের একসঙ্গে বলতে হবে এবং লড়তে হবে। কেউ কেউ মনে করেন যে গোটা দেশের লুটটাকে আটকাতে গেলে এই ছোট লুটগুলোকে বরদাস্ত করে নিতে হবে। আমরা মনে করি না, আমি যদি লুটেরার বিরুদ্ধে হই, তাহলে বড় লুটের বিরুদ্ধে হতে হবে, ছোট লুটের বিরুদ্ধে হবে। ইন প্রিন্সিপাল আমাকে স্ট্যান্ড নিতে হবে। অবশ্যই আমার ফায়ার পাওয়ার কোথায় কনসেন্ট্রেট করতে হবে সেই ব্যাপারে কমিউনিস্টদের পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। কিন্তু আজকে যদি বাংলায় বাঁচাতে হয়, তাহলে সেটা গোল গোল কথা দিতে হবে না। আমার বাংলার স্কুলকে বাঁচাতে হবে, শিক্ষক কুলকে বাঁচাতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে, আমার বাঁধকে বাঁচাতে হবে, আমার নদী ভাঙন থেকে আক্রান্ত মানুষকে বাঁচাতে হবে। আমার 100 দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে লড়তে গেলে 100 দিনের কাজটাকে বাঁচাতে হলে আমাদের আন্দোলন সংগ্রামের পথে আসতে হবে।